দেখো সব। তো এখন আমি কাজ করছি, তুমি কাজ করছি, চলো দেখাচ্ছি তোমার আজকে। কথা বলতে বেশি পারছি না, এরকম তাহলে আমার বাসন আছে, বাসনগুলো এখন মেজে নেব। তো এখন মোবাইলটা সেট করি। তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। দেখো কতক্ষণ হচ্ছে, বাসন সব কমপ্লিট হয়ে নিচ্ছে। চলো তো দেখো এখানে শীতলা মার মন্দির, আর আমি এখন হাঁটতে বেরিয়ে গেছি। আর এখন বাজে 5টা বাজে, 5:30 বাজে। তো বেরিয়ে পড়েছি রাস্তার দিক দিয়ে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো একটু হাঁটাহাঁটি করি। আর আজকে আর ঘুমালাম না, কারণ এখন বাসন তো মেজে আসলাম দেখতে পেলে। তো বাসন টাসন মেজে এখন একটু হাঁটতে বের হয়ে পড়লাম। আর আজকে এক জায়গায় যাব, তো কোথায় যাবো তুমি দেখতে পারবে। তো চলো একটু হাঁটে আসি, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর দাঁড়াও, বলো তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? এখানে আছো কেন? এখানে কেন? বাড়িতে তোমার ছেলে মেয়ে নাই? তো বন্ধুরা যাই হোক, দেখো কিভাবে, না না তোমাকে বলছি না, দেখো কিভাবে আছে দিদাটা এখানে। দেখছো কিরকম কষ্ট লাগে না বলো? আমি তো জানি না, এখন ভোরবেলা বের হলাম তাই দেখতে পেলাম। তাহলে দেখো না কষ্টটা কিরকম, দেখতে পাচ্ছ? তো তোমাদের একটু ভিডিও করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? না খুব কষ্ট লাগলো আমার। না বসবো না, আমি হাঁটতেছি, তো হাঁটতেছি। তোমার এখানে অরিজিনাল কোথায় বাড়ি বলো? তোমার বাড়ি কোথায়? বললাম বলো দিনাটা বলরামপুর। তো এখানে কেন আছো তুমি? এইভাবে ছায়া পড়ে আসো না, এই কাপড় গুলো ছায়া পড়ে থাকে। ঠিক না এটা, না এটা ঠিক না। ছেলে এখনকার লোকজন ভালো না, না জানো না? ওই জন্য তোমাকে বললাম, বুঝলে? সকালে ভাত খেলাম। কোথায় কি কইলাম? কিছু কইলাম না, তোমাকে দেখতে। তো বন্ধুরা দেখো দিদিমাটা এখানে বসে আছে। আমার কত কষ্ট হয়েছে, কিন্তু অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমার তো সাধ্য নাই যে ওনাকে আমি সাহায্য করব। আর তোমরা যদি সাপোর্ট করো প্লিজ একটুখানি, তাহলে ওনাদেরকে আমি একটু ইয়ে করতে পারবো, একটু সাহায্য করতে পারবো। তোমরা একটু প্লিজ প্লিজ সাপোর্ট করো। এরকম দেখলে আমার খুব সত্যি কান্না এসে যায়, খুব ভালো খারাপ লাগে। কীভাবে বুঝতে, মানে কীভাবে বলবো, কথা আমি হয়তো বলতে পারি না। আর হলো একটুখানি প্লিজ, এরকম অসহায় দেখলে এত কষ্ট লাগে না, বলে বুঝতে পারবো না বন্ধুরা তোমাদেরকে। আর এতটা
অসহায় উনি ওইভাবে ইয়ে করলো, আমি দেখে কষ্ট লেগেছে আমার। নিয়ে এসেছে বাজার, এখানে দেখো লাউ ডোকা, আবার লাউ কি বলবো, মানে মা বেটি বলে একসময় মানে আমরা জান্নাকে খাওয়া যায় না জানি, একসময় হয়তো আমরা খাবো না, ওই একসময় এনেছি তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো বেগুন, আর এখানে দেখো এটা কী বলো তোমরা বলো, এটা আমরা খানকুনি পাতা বলি, কতগুলো আনছে ওরা তো খানকুনি পাতা। আর এখানে দেখো কত আছে, লঙ্কা, পেঁয়াজ, আদা, তারপরে আলু, আর নিয়ে এসেছে মাছ। তো মাছটা তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো এগুলো আমি এখন কেটে নিচ্ছি। বন্ধুরা এখানে আমি সব কেটে টেটে একদম রেখে দিলাম। এখানে এগুলো আজকে রান্না করবো, এগুলো কালকে করবো, তার জন্য রেখে দিলাম। আর আজকে কী করবো না করবো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো এখানে লঙ্কাটা এই কৌটোর মধ্যে রেখে দিয়েছি। কৌটোতে রাখলে কি লঙ্কাটা ভালো থাকে, অনেক দিন থাকে, ভালো থাকে, পচে না। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ, আর এখানে যে খানকুনি পাতার ডাটাগুলো, আর এখানে যে যেটা করবো এখন। চলো এগুলো সব ফ্রিজে ঢুকে নিই। তারপরে ফ্রিজটা এখন পরিষ্কার ছিল, পিঁপড়া হয়েছে, যাইনি কেমন, এখনই মুছলাম। পিঁপড়া ওই যে মাছটা রাখছি, পিঁপড়া হয়ে গেছিলো। তো এখন সব ফ্যানের অবস্থায় এত পরিমাণে নোংরা হয়েছে, দেখতে পাচ্ছি দুটোই খুব নোংরা হয়েছে। এখন এই দুটো আমি এখন পরিষ্কার করে নেবো, দেখি কীভাবে করতে পারি কিনা। তো পরিষ্কার করার পর তোমাদের দেখাচ্ছি। এই বাটিতে জল নিয়ে এসেছি, কি নোংরা পরিমাণে দেখতে পাচ্ছ, কত নোংরা। তো এটা এখন পরিষ্কার করছি বাইরে এনে। তো এটা দিয়ে দেখতে পাচ্ছ খুব নোংরা, দেখতে পাচ্ছ ফ্যানটা কীরকম পরিষ্কার হয়েছে, এই দেখতে পাচ্ছ একদম ঝিকঝিকা। আর এই ফ্যানটা না পরিষ্কার করতে মানে খুবই কষ্ট হয়েছে বন্ধুরা। এটা অনেকটা উঁচুতে, ওটা খাটের জন্য একটু মানে তাড়াতাড়ি হয়ে গেছে পাইছি। আর এইটা হলো অনেকটা উঁচুতে, তো তারপরে আমি এই সোফার সাহায্যে এটা সামনে টেনে নিয়ে এখানে নিয়ে এসে তারপরে এর উপরে উঠে তারপরে আমি এই যে ফ্যানটা পরিষ্কার করেছি। আর কি বলো, যাই হোক, তো দেখতে পেয়েছো ফ্যানটা পরিষ্কার করার মানে দেখাতে পাইনি, এই পরিষ্কারটা হয়েছে। দেখো এগুলো আগে থেকে দাগ, এইগুলো নোংরা না, ঠিক আছে। আর ঠিক আছে, সারাদিন কত কাজ করলাম না করলাম। তো রান্নাটা কী করেছি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখানে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ মেয়ে করেছে, আর এখানে ভাত হাঁড়িতে। আর আমি রান্না করেছি মাছ, এখন একটু আগে রান্না করলাম মাছটা আমি। তো বল মাছ রান্না করেছি, রান্নাটা তোমাদের দেখাতে পারিনি, যেমন মানে তাড়াহুড়োর মধ্যে আর কি রান্নাটা করা হয়েছে। এখানে পোস্ত শস্য দিয়ে করেছি, পোস্ত শস্য দিয়ে। আর এখানে হলো তোমার খারকুনি পাতা বাটা। তো দেখো তেল দিয়েছি, যে তেলটা দেখা যাচ্ছে। তো এখনও খাওয়া হয়নি, মানে মেয়ে আর কি খাইছে। আরেকটা মেয়ে তো ঘরে বাড়িতে নেই, কই গেছে জানি না, ও ওই এক পাশের বাড়ি মনে গেছে। আমি কাজে ব্যস্ত ছিলাম সারাদিন, দেখতেই পেলে। তো আচ্ছা, আমি চান ধান করে এখন আসলাম মাত্র। এখন তো অনেকটা বেলা মানে চলে এসেছে। খাবো, খাওয়া আর কি দেখবে, জানোই একটু খাবো, একটু হোক বেশি হোক খাবো, যাই হোক আর কি বলি। আর এদিকে সম্পূর্ণ ঘরটার মোছা টোছা গ্লাস দেখাতে পারিনি তোমাদের, যা দেখাচ্ছি। তো ভিডিওটা দেখতেই পেলে কিছু কিছু ক্যামেরা বন্দি করা হচ্ছে, কিছু কিছু করা হয়নি। কেউ করবে মোবাইল ধরার মতো, যে মেয়ে ধরবে সে মেয়ে বাড়িতে নেই, কোন জায়গায় আছে কার বাড়িতে আমি নিজেও জানি না। তো একটু বাদে আসবে, যাই হোক। তো আর কথা বলছি না, ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করছি বন্ধুরা। তো আরেকটা লোকের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বাই বাই, টাটা।